এখন আমি বানাবো হচ্ছে কিনা আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স। খুব প্রো ব্লগারদের মতন আমি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দ্বারা হবে না। আমি ওই যাচ্ছে তাই ভাবেই বলবো। আর একদম ইউনিক একটা জিনিস বানাচ্ছি, তোমরা দেখে ভেবে অবাক হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মুড়ি মাখা। এই দেখো, এখানে আছে মুড়ি, এখানে আছে ছোলা, মটর, সবকিছু ভেজানো আর কি। দেখে নাও কি কি আছে, আমরা তো জানি না। আর এখানে দেখো শসা কোচানো, টমেটো কোচানো, নুন, সর্ষের তেল। আর এটা আছে, আমি যেটা দেখাবো, আরেকটা জিনিস আছে সেটা একটু পরে দেখাচ্ছি। এটা একটু তৈরি হচ্ছে আমাদের হেলদি ইভিনিং স্ন্যাক্স। এটা একটু বাঁচিয়ে রাখলাম, এটা একজন খাবে যে অতিরিক্ত বেশি হেলদি, তার জন্য। শসা, কেমন হয় বলো? নুনের অ্যাড দিচ্ছে তো। এবারে হালকা অয়েল, একটুখানি সর্ষের তেল, একটুখানি। বেশি হেলদি হয়ে গেলে সমস্যা আছে। এবারে একটু আনহেলদি করার জন্য হেলদিটাকে দেখো, পুরো ব্যাপারটা এতটাই হেলদি তো ওটাকে একটু আনহেলদি করতে হবে। এই জন্যে টক ঝাল মিষ্টি চানাচুর আর একটু দিয়ে দিই। হ্যাঁ, একটু দিয়েই দিই। এই যে হয়ে গেল, মাখা হবে। কি কালারফুল দেখতে দেখো। মাখা হয়ে গেছে। যা হয়েছে না মাখাটা, আমি যে খাবে না সে মিস করবে। আমি খাবো না, মিস করবো। মিস করো, ভালো খাবার তো খায় না অনেক লোকই। প্রচুর ভালো হয়েছে, আর দেখতে কি সুন্দর হয়েছে। লোভ লেগেছে তো? এক চামচ দিয়েছি, আবার পিছন পিছন আসছে। আরেকবার দে, আরেকবার দে। মিথ্যে কথা বলো না, এক্ষুনি হাঁ করো, তোমার মুখে আমি দেখাবো মুড়ি আছে। চিবিয়ে খেয়ে নিচ্ছে। খেলে না এক্ষুনি নিচ্ছে আমার থেকে। এখন একবার খেয়ে 4বার দিতে বলেছি আমি। ভালো খেতে। যেটা বলার ছিল সেটা হচ্ছে, অনেক তো ফালতু কথা হলো, বাট একটা খুব সিরিয়াস কথা হচ্ছে যে লাস্ট কিছুদিন না আমার খুব বাইরের খাওয়ার ক্রেভিং বেড়ে গেছিলো। এই খালি মনে হচ্ছে আলু কাবলি খাই, রোল খাই, চাউমিন খাই, এইসব। তো প্রচুর পরিমাণে প্রায় সন্ধেই বাইরের কিছু না কিছু খাওয়া হচ্ছিল। তো আমি একটা টাইমের পর ভাবলাম যে এটা একদম উচিত হচ্ছে না। তারপর আমি ভাবলাম যে কি দরকার, এর চেয়ে তো বাড়িতে একটু মুড়ি মাখা করে খাওয়া যায়। সর্ষের তেলের যে ট্যাঙ্গি একটা ঝাঁঝালো, টমেটো সর্ষের তেল মিলিয়ে যে একটা ট্যাঙ্গি ঝাঁঝালো টেস্ট। তারপরে একটু আনহেলদি জিনিসও মেশাচ্ছি, সেটা হচ্ছে এই চানাচুর, সেটার একটু টেস্ট একটা। তারপরে হচ্ছে ওই যে প্রোটিনের জন্যে ছোলা ঠোলা এইসব। আর মুড়ি আর কি আনহেলদি। তো সেই কারণে আমি সাজেস্ট করব যাদেরও এরকম আমার মতন ক্রেভিং হচ্ছে, একটু চাটপাটা করে মুড়ি মাখিয়ে খাও। আমার ক্রেভিংটাও স্যাটিসফাইড হয়ে যাবে। আর এই সন্ধ্যের টাইমটায় যাদের একটু কিছু খাওয়ার টুকটাক অভ্যাস আছে, তাদের খিদেটাও মিটে যাবে। আর শরীরের জন্য আমার মনে হয় ভালো। আর এই জিনিসটা খাওয়ার পর না প্রচুর জল তেষ্টা পাবে। তো তুমি যত জল খাবে গরমে, তোমার বডির জন্য এমনিই ভালো। তো অনেক ফালতু কথা বললাম, তাই একটা ভালো সিরিয়াস কথাও বললাম। আর এটা যারা চেষ্টা করছো বাইরের খাবার দাবার অ্যাভয়েড করার, এইভাবে খেয়ে দেখতে পারো, কিছুদিন কন্টিনিউ করে দেখো। আমার মনে হয় আস্তে আস্তে একটা টাইমের পর হ্যাবিট হয়ে যাবে। আর আজকে আমি যতবার পাখা বন্ধ করে ব্লগ করছি, এতই বেশি ক্রিম টিম মেখে ফেলেছি আমি দুপুরবেলা স্নান করে, প্রত্যেকটা ড্রপ এখন গলে গলে পড়ছে। দেখো, সে হাত থেকে হোক, মুখ থেকে হোক। আজকে আবার চিকেন হবে রাত্রেবেলা, তো চিকেনটা রান্না করে একদম খেয়ে দিয়ে ফ্রেশ হব। এই গরমকালটা মোটামুটি 3বার স্নান আমার হয়েই যায়, আমি না করে থাকতে পারছি না। এখনই এটা জাস্ট মার্চের মিড অফ মার্চ বললেই চলে, এখনো তো জুন জুলাই মাস পড়ে আছে। আমি জানি না কি করব। কি করছো তুমি? কেন পাল্টানো হবে? তাই? কত জিনিস
কত জিনিস আমি খাটে। হ্যাঁ ওটা ফেলে দেবো, দাঁড়া এখনো ফেলো না, ওর মধ্যে একটু আছে, ব্যবহার করা যাবে বার করে করে। আজকে রাত্রে ওটা ব্যবহার করে কালকে ফেলে দেবো। চলো এবার হাতে হাতে কাজ করে দিই আমি একটু। উফ, তবে আমার স্কিনটা কিন্তু প্রচুর গ্লো করছে, তাই না? ঘেমে ঘেমে গ্লো করছে কিনা জানি না, বাট তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ারই করা হয়নি, তোমরা আর কি জানবে। একটু দাঁড়াও, কটা দিন যাক। এখন প্রচুর ব্লগ জমে গেছে, মানে ভিডিও জমে গেছে, যেগুলো এখনো আপলোড করা হয়নি। এগুলো একটু একটু আপলোড করে দিই, তারপর আবার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে চলছে ওই চাদরটা, বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেছে, এখন বালিশের কভারগুলো পাল্টানো হচ্ছে। খুব খাটনির কাজ এটা, তাই তো? शादी करके फंस गया यार। ফাঁস গিয়া না, কাম করো। কাম করো নয়, কাম করো। ও, আমি একা করছি না, দুজনে মিলেই করছি। ও মানে সবকিছুতেই আমাকে এসবে হেল্প করে। ওরে বাবারে। আমি প্রচুর প্রশংসা করতে চাই তোমার। তাহলে আমি করি এখন বসে, তাই তো? তার বদলে আমি দুটো মিষ্টি চাই, আর তার বদলে তুমি যদি এটা করে দাও। জানি তো। কি বোরিং কাজ বলো, কিন্তু দুজনে মিলে করলে এইসব কাজ ইজিলি হয়ে যায়। একার উপর ডিপেন্ডেন্ট হলে তখন একটু প্রবলেম হয়, তাই না বলো? হ্যাঁ। 8:30 বাজে, আর একবার আমার মুখের অবস্থাটা খালি দেখো, পুরো ঘেমে চান করছে। তাও আমি একটা টাওয়েল দিয়ে জাস্ট মুখ টুক মুছলাম। আজকে ডিনারে হচ্ছে চিকেনের পাতলা পাতলা ঝোল, মানে পাতলা হবে, এবার কি হবে জানি না, কিন্তু করার ইচ্ছা আছে ওই রকমই, তো এটা আমি করছি। আর একজনকে আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো একজনকে, পাখা চলছে আর পাখার তলায় বসে কাজ করছে। চিকেনের ঝোল খাবে, অর্ডার করে দিয়েছে, ব্যাস বসে আছে এবার আরামে পাখার তলায়। কিছু বলো। আর বউ কষ্টে ঘেমে রান্না করছে। গুড, ভেরি গুড। হ্যাঁ যাবে খালি টেস্ট করার সময়, তাই তো? সেই আমি ডাকবো তোমাকে, একটু ব্লগটা বানিয়ে দেবে আমার, ঠিক আছে? চিকেনের ঝোলে চিকেন রান্না প্রায় মাছ পথে, তাই তো? মাছ পথে না, ওই কষানো হচ্ছে। ফাইনালি একজন এসছে পাখার হাওয়া ছেড়ে। না, একটু কাজ করছিলাম, কাজ করে তারপরে এলাম, করে নিলাম। দেখছে আমার বউটা গলে যাচ্ছে কিনা দেখতে এসছে। ভালো করে চিকেনটা করো। খারাপ করে করবে যাতে খেতে না পারে। এই গরমে আমাকে দিয়ে রান্না করেছো তো, তুমি দাঁড়াও। এখানে এখন ঘেমে নিয়ে চিকেন বানাচ্ছে। কতটা হলো? এই সবে জল দিলাম। টেস্ট করার মতো হয়েছে কি? টেস্ট করার মতন হয় কিছু, এসছে টেস্ট করতে। আমার কোনো কাজই নেই, তাহলে আমি কি করতে আসবো? খাওয়া খাবো, চল আমি আর পারছি না। চলো। চিকেনের ঝোলটা একদম রেডি, লাল লাল ট্যালট্যালে। দেখেছো সুন্দর হয়েছে। আর খেয়েছো যে সেটা বলো কেমন আমি হয়েছে? খেয়েছি, তুমি টেস্ট করেছি, ভালো হয়েছে, টেস্ট ভালো ছিল। পুরো ট্যালট্যালে ঝোল, একদম লাল রঙের। 10টা বাজে ডিনার করে নিয়েছি, আর আমরা একটু তাড়াতাড়ি ডিনার করার চেষ্টা করি, প্রায় 9:30টার মধ্যে। আর আজকে চিকেনের ঝোলটা দেখে কার কার লোভ লেগেছে একটু জানিও তো। আর যদি তোমাদের মানে এরকম ভালো ঝোল খেতে ইচ্ছা করে, যদি তোমাদের ইচ্ছা হয় আর কি, তাহলে আমার থেকে রেসিপি চাইতেই পারো, আমি একটা ডেডিকেটেড ব্লগ বানাবো, তাই তো? হাসছে দেখো কিরকম পিছনে দাঁড়িয়ে সুন্দর খেতে হয়েছিল। একটু বলো রিভিউটা। আমি বলছি তো, রিভিউ দিচ্ছি তো, খুব সুন্দর খেতে হয়েছিল আজকে, মানে সত্যি খুব ভালো। আমি তো মানে 2 বাটি ঝোল খেয়েছি, খেয়ে আমি এখন আর হাঁটতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ভাত মানে অল্প খেয়েছি, কিন্তু ঝোলটা আমি প্রচুর খেয়ে ফেলেছি, এত ভালো লাগছিল গরম গরম ঝোলটা। আর আমরা আবার হাঁটতে চলে এসেছি, আর একজন দেখো লাইটের সুইচের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, কখন লাইটটা বন্ধ করবে। আর আজকে ভালো ছাদে হাওয়া দিচ্ছে, তো একটু হেঁটে নিই, হেঁটে আবার ফ্রেশ হবো। চলো চলে আস, লাইট বন্ধ করে।